ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা জানবো পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। এই গ্রহ আমাদের একমাত্র বাসস্থান কিভাবে পাল্টে যাচ্ছে, কি চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, এবং কিভাবে আমরা তৈরি করতে পারি একটি উজ্জ্বল ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে পৃথিবী একাধিক পরিবেশগত সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, জল দূষণ, বন ধ্বংস, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার আমাদের পরিবেশকে বিপন্ন করেছে। উদ্ভাবন ও প্রযুক্তি, হ্যাঁ, তবে সব কিছুই অন্ধকার নয়। উদ্ভাবন এবং প্রযুক্তির অগ্রগতি আমাদের সমস্যার সমাধান এনে দিতে পারে। পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, স্মার্ট শহর, পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে আমাদের টেকসই ভবিষ্যৎ নির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। ব্যক্তিগত উদ্যোগ এবং সমাজের ভূমিকা, আমাদের প্রতিটি ব্যক্তির ছোট ছোট উদ্যোগও পারে বড় পরিবর্তন আনতে। পুনর্ব্যবহার, জ্বালানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করে আমরা সবাই পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি। এছাড়াও সামাজিক আন্দোলন, পরিবেশবাদী সংগঠনগুলো সচেতনতা বৃদ্ধি এবং সরকারের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে। পরিবেশ বান্ধব নীতি গ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে আমরা আমাদের প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের হাতেই। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি এই গ্রহকে রক্ষা করি এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলি। তবে এই ক্ষেত্রে 10টা প্রেডিকশন রয়েছে পৃথিবী সম্পর্কে, যেটা আমাদের জানা অবশ্যই জরুরি। তার আগে আমরা জানি পৃথিবীর উন্নতি কিভাবে হচ্ছে। সাধারণত পৃথিবীর উন্নতি আমরা মনে করি সমানভাবে চলছে। আসলে পৃথিবীর উন্নতিটা হচ্ছে ত্বরণিকভাবে, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই ত্বরণ বোঝে, কিন্তু যারা না বোঝে সমস্যা নাই। ত্বরণ হচ্ছে এমন একটা জিনিস যে প্রতি সেকেন্ডে গতিবেগ কতটুকু করে বাড়ছে, অর্থাৎ প্রথম সেকেন্ডে যদি 1 কিলোমিটার যায়, দ্বিতীয় সেকেন্ডে যাবে 2 কিলোমিটার, তৃতীয় সেকেন্ডে যাবে 4 কিলোমিটার, এভাবে বাড়তেই থাকবে। তাহলে বুঝতেই পারছেন প্রত্যেক সেকেন্ডে কতটা বাড়ছে এবং এই উন্নতি কত দূরে যেতে পারে। পৃথিবীর উন্নতি এমনভাবে চলছে, ত্বরণ যখন একটা গাড়ি চলে প্রথমে চলার সময় তখন তার বেগ থাকে কম, কিন্তু যখন তার স্পিড সে ধরে ফেলে তখন এর স্পিড অনেক বেশি হয়ে যায়। যদি এই গাড়িটার কোনো স্টপেজ না থাকে তাহলে এর গতি চরম সীমায় পৌঁছায়। পৃথিবীর উন্নতিও ঠিক তেমনই চলছে। যদি পৃথিবীর মানুষ এটাকে থামিয়ে না দেয় তাহলে পৃথিবীর উন্নতি ত্বরণ অর্থাৎ এই যে বেগ, গতিবেগ, এটা চরম সীমায় পৌঁছে যাবে এবং তার শুরুতেই আছি আমরা। পৃথিবীর উন্নতির ত্বরণ কিভাবে হচ্ছে? প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর উন্নতির ত্বরণ, এর পিছনের চমৎকার গল্প। আমাদের সাথে থাকুন, জানতে পারবেন কিভাবে মানবজাতি প্রযুক্তি, বিজ্ঞান, উদ্ভাবনের মাধ্যমে অগ্রসর হচ্ছে। পৃথিবীর বুকে রয়েছে প্রযুক্তির চিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে। স্বয়ংক্রিয় যানবাহনের থেকে শুরু করে স্বাস্থ্যের দেখাশোনা পর্যন্ত এই প্রযুক্তি আমাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। রোবোটিক্সের মাধ্যমে আমরা এমন কাজ করতে পারি যা আগে কখনো কল্পনাও করতে পারিনি। শিল্প উৎপাদন থেকে শুরু করে চিকিৎসা, এমনকি মহাকাশ গবেষণাও রোবটের ব্যবহার করেই অসীম সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছি আমরা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে। ক্যান্সার থেকে শুরু করে বিরল জেনেটিকগুলির চিকিৎসায় আমরা নতুন নতুন সমাধান পেয়ে যাচ্ছি। পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে আমরা অনেক অগ্রসর হয়েছি। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ,
আমাদের ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে কাজ করেছে। শহরের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। স্মার্ট সিটি কনসেপ্ট বাস্তবায়নের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত করেছি। দর্শকবৃন্দ, পৃথিবীর উন্নতির ত্বরণ আমাদের সকলের যৌথ প্রচেষ্টার ফল। আসুন আমরা সবাই মিলে অগ্রযাত্রা অব্যাহত রাখি এবং পৃথিবীকে আরও গুরুত্বপূর্ণ, সুন্দর, বাসযোগ্য করে তুলি। তবে এই ক্ষেত্রে যে কথা বলেছিলাম, কিছু ভবিষ্যৎবাণী যেটা আমাদের অবশ্যই জানা দরকার, সেই চরম মুহূর্তে চলে এসেছি এবং সেটা আমি বলতে যাচ্ছি। বিবিসি নিউজ থেকে একটা প্রতিবেদনে তারা লিখেছে 20 টপ প্রেডিকশনস ফর লাইফ 100 years from now। 2012 সালের জানুয়ারিতে 15 জানুয়ারিতে এই নিউজটা ছাপা হয়। সেখানে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। প্রথম হলো, মহাসাগরগুলি ব্যাপকভাবে চাষাবাদ করা হবে এবং শুধুমাত্র মাছ নয়, আরও অনেক কিছু। দ্বিতীয়, আমরা চিন্তার মাধ্যমে যোগাযোগ করতে পারবো। তৃতীয়, ডিএনএ এবং রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা অত্যন্ত বুদ্ধিমান ও অমর মানুষ তৈরি করব। এরপর আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। অ্যান্টার্কটিকা ব্যবসার জন্য খুলে দেওয়া হবে। একটি একক বৈশ্বিক মুদ্রা থাকবে, অর্থাৎ পুরো পৃথিবীর মধ্যে একটা মাত্র মুদ্রা থাকবে, অন্য কোনো মুদ্রা থাকবে না। যেমন এখন পৃথিবীর বুকে অনেক মুদ্রা রয়েছে, টাকা, রুপিয়া, ডলার, দিনার, রিয়েল, এই সমস্ত। তখন মাত্র একটা মুদ্রা থাকবে পৃথিবীতে। আমাদের মস্তিষ্ককে দ্রুত কাজ করার জন্য আমরা সবাই কম্পিউটারে সংযুক্ত থাকব। মানে আমাদের মস্তিষ্ককে আরও কাজ করানোর জন্য কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে আমাদের ব্রেইন। এরপর রয়েছে ন্যানো রোবটগুলি আমাদের দেহের চারপাশে ঘুরে কোষগুলো মেরামত করবে এবং আমাদের স্মৃতিগুলি রেকর্ড করে রাখবে। এরপর আমরা নিউক্লিয়ার ফিউশন বুঝে যাব। বিশ্বে শুধুমাত্র 3টি ভাষা থাকবে, ইংরেজি, স্প্যানিশ এবং মান্ডারিন। এরপর বিশ্বের 80% মানুষ গিয়ে বিয়ে করবে। তারপর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ নেতৃত্ব দিবে। মহাকাশ এলিভেটর মহাকাশ ভ্রমণকে সস্তা এবং সহজ করে তুলবে। অর্থাৎ মহাকাশে যে এলিভেটর হবে, এই এলিভেটরটা মহাকাশ ভ্রমণকে সহজ করে তুলবে। মহিলারা নিয়মিতভাবে পুরুষদের দ্বারা নয়, বরং কৃত্রিম প্রজনন দ্বারা গর্ভবতী হবে। প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় প্রায় প্রতিটি প্রাকৃতিক দিক দিয়ে জাদুঘর তৈরি হবে। মরুভূমি গ্রীষ্মমণ্ডলীয় বনভূমিতে পরিণত হবে। বিয়ে বার্ষিক চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ বিয়ে থাকবে না, থাকবে বার্ষিক চুক্তি। সার্বভৌম জাতিরাষ্ট্রগুলি অস্তিত্ব হারাবে এবং এক বিশ্ব সরকার থাকবে। অর্থাৎ পুরো পৃথিবীর রাষ্ট্রগুলি তার সার্বভৌমত্ব হারিয়ে ফেলবে এবং অস্তিত্ব হারিয়ে ফেলবে, একটা মাত্র সরকার পৃথিবীতে থাকবে। এরপর পশ্চিমা দেশগুলির যুদ্ধ সম্পূর্ণরূপে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হবে। শেষে রয়েছে ব্রিটেন একটি বিপ্লব ঘটাবে। এর বিশ্বাসযোগ্যতা 50-50, কখনো 70-80, তো কিছু কিছু ক্ষেত্রে 20 বা তারও নিচে রয়েছে। এই ক্ষেত্রে সবগুলো বিশ্বাসযোগ্য হতেও পারে, নাও হতে পারে। এটা এক ধরনের প্রেডিকশন, কিন্তু এই প্রেডিকশন সত্য হতেও পারে, নাও হতে পারে। তবে কিছু কিছু রয়েছে যেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, সেগুলি অবশ্যই হতে চলেছে। বিশেষ করে এআই রিলেটেড, প্রযুক্তি রিলেটেড যেইগুলো রয়েছে বা পরিবেশ সম্পর্কে যেইগুলো ভবিষ্যৎবাণী রয়েছে, সেই ভবিষ্যৎবাণীগুলো 80% প্রযুক্তি এবং পরিবেশ নিয়ে করা ভবিষ্যৎবাণীগুলি ভবিষ্যতে সত্য হতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। না লাগলে ডিসলাইক দিবেন। ধন্যবাদ।